জয় নিতাই। তো এসে গেলাম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান গর্ভবাস। তো নিত্যানন্দ প্রভুর যে বাল্যলীলা, অনেক লীলা রয়েছে। তো এখন বর্তমান যে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, সেই স্থানের ভিতরে কিছু লীলা প্রদর্শন রয়েছে। তো ওখানে ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই, সেক্ষেত্রে সম্ভবপর হয়ে উঠছে না, বর্ণনা করছি। তো বলছে নিত্যানন্দ প্রভুর যেসব লীলা, তো ভক্তিরসের সঞ্চার করেছিলেন শিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে, নরহরি সরকার ঠাকুর ভক্তিরত্নাকার গ্রন্থে খুব ভালোভাবে তুলে ধরেছেন এটা। তো বলছেন স্বীয় যোগমায়া প্রভাবে নিত্যানন্দ প্রভুর সঙ্গীগণের সাথে দাপর যুগীয় শ্রীকৃষ্ণ লীলা অভিনয় করতেন। তো আমরা এই ধামে আসলে দেখব এখানে স্থলী রয়েছে, এক একটা স্থলীতে তিনি বৃন্দাবনের অ্যাজেটিস লীলা সম্পাদন করেছেন। আমরা কয়েকটা দাপর লীলা স্মরণ করছি। আমরা দেখতে পাই প্রথমে বাসুদেব এবং দেবকীর কারাগারে গভীর রাত্রে শ্রীকৃষ্ণের যে জন্ম, গোকুলে যশোদার গৃহে শ্রীকৃষ্ণকে রক্ষণ এবং মায়াদেবীকে আনায়ন, পুথানার স্তনপান, তারপর হচ্ছে বধ সাধন, শকটভঞ্জন, তারপর হচ্ছে গোপগৃহে নবনীত চুরি, কালীয় দমন, ধেনুকাসুর, অগাসুর, বৎসাসুরাদি বধ, অপরাহ্নে গোষ্ঠী হতে প্রত্যাগমন, গোবর্ধন ধারণ, যজ্ঞপত্নীগণের প্রতি কৃপা, নারদের কৃত্য, কংসকে মন্ত্রণা প্রদান, অক্রূর কর্তৃক মথুরায় সজ্জিত বেশে গমন। তো বলছে কুঞ্জার নিকট গন্ধমাল্য গ্রহণ, ধনুভঙ্গ, তারপর হচ্ছে কুবলয় নামক হস্তি, চানুর মুষ্টি কংস, এভাবে অনেক যা যা লীলা রয়েছে অ্যাজেটিস লীলা নিত্যানন্দ প্রভু খেলার চলে অভিনয় করছেন এখানে একচক্রাধামে। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু দণ্ডহস্তে ব্রহ্মচারী বেশে ভিক্ষা করতে যখন বের হলেন, প্রতিবেশীগণ সকলেই আনন্দে চিত্তে তাকে ভিক্ষা প্রদান করেছিলেন এবং নিত্যানন্দ প্রভু পাঠশালায় অল্প দিনের মধ্যে ব্যাকরণাদি শাস্ত্রে বিচক্ষণ হয়েছিলেন। 12 বছরের মধ্যেই তার অসাধারণ প্রতিভা দর্শন সন্তুষ্ট হয়ে তাকে ন্যায় চূড়ামণি উপাধি প্রদান করা হয়েছিল। জয় নিতাই।